আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আরএস ইসলামিক মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমরা যারা মুসলিম তারা আখিরাতের উপর বিশ্বাস রাখি। মরণের পর আমাদের হিসাব হবে, মৃত্যুর পর আমাদের আমলের হিসাব নেওয়া হবে। তো আমরা যখন মারা যাই তখন আমাদের সব আমলই বাতিল। আমরা যখন মারা যাই তখন আমাদের সব আমলই বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল জারি থাকে। আর সেই বিষয়টা জানবো আমরা একটা হাদিস থেকে। হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি এসেছে বুখারী 2107, 2109, 2111, মুসলিম 1531, তিরমিজি 1246, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ, মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিক, দারিমি সহ অন্যান্য হাদিস গ্রন্থে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটি আমল ছাড়া। এক, সাদাকাতুন জারিয়া, সাদাকা জারিয়া, প্রবাহমান সাদাকা। আও ইলমি ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যার দ্বারা উপকার সাধিত হয়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনটি আমলের কথা বললেন যা মৃত্যুর পর জারি থাকে। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকা জারিয়ার কথা। সাদাকা জারিয়া বা প্রবাহমান সাদাকা হতে পারে এমন অনেক কাজের মাধ্যমে। একটা মসজিদ নির্মাণ করলে, মাদ্রাসা প্রতিষ্ঠা করলে, কোনো কূপ বা নদী খনন করলে, মুসলিমের উপকার হয় এমন কোনো কাজ করলে, বৃক্ষরোপণ করা আমলের মাধ্যমে আমরা সেই সওয়াব পেতে পারি। এরপর দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন বিদ্যা রেখে যাওয়া যা দ্বারা উপকার সাধিত হয়। যদি আমরা আমাদের আলোচনার মাধ্যমে, ইসলামিক আলোচনা যদি রেখে যাই, আমাদের লিখিত বইয়ের মাধ্যমে, আমাদের গবেষণা গ্রন্থের মাধ্যমে, আমরা আমাদের ইলমের প্রচার প্রসারের মাধ্যমে আমরা সেই সওয়াব পেতে পারি। আমাদের ইলম বা জ্ঞানের মাধ্যমে যারাই উপকৃত হবে, বা আমরা যদি আমাদের পরবর্তীতে শিক্ষার্থী আমরা যদি পরবর্তীতে তলবে ইলম তৈরি করতে পারি, তা থেকেও আমরা সেই সুফল পেতে পারি। আর 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আমাদের সন্তানদের এমনভাবে তৈরি করছি যে আমাদের সন্তানরা জানাজা সালাত পর্যন্ত পড়তে পারে না, তারা নিয়মিত ইসলামের মৌলিক বিধিবিধানগুলি জানে না। তাদের থেকে আমরা কি আশা করতে পারি? আর মুসনাদে আহমদ সহ অন্যান্য গ্রন্থে একটা হাদিস এসেছে যে মুমিনের তার মর্যাদা ধাপে ধাপে অনেক বেশি বৃদ্ধি পাবে। তখন তারা প্রশ্ন করবে, আমার তো এত আমল ছিল না, আমার মর্যাদা কিভাবে বৃদ্ধি পেল? তখন তাদেরকে বলা হবে যে তোমার যে সন্তান ছিল তারা তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার বদৌলতে তোমার এই মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটি আমল বা তিনটি বিষয় রেখে যাওয়ার তৌফিক দান করুন, যাতে আমরা মৃত্যুর পরও এর সুফল ভোগ করতে পারি। আজ এ পর্যন্তই। অন্য এক সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।